আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসছি আজকে সারাদিন বাসায় থেকে থেকে, আজকে দোকানে যাইনি তো এর জন্য সারাদিন বাসায় ছিলাম, রান্না বান্না করছি আর কোনো কাজ ছিল না। সো বসে বসে মাথায় একটা কথা আসছে যে কিছু কিছু মানুষ আছে যে যেখানে নাকি শো আপ করা যাবে কিছু একটা করে, সেখানে আপনার একদম ধাপায়া পড়ে যাবে, মানে আগে থেকে চলে যাবে ওখানে, মানে শো আপ করার জন্য। এখনকার মানুষগুলো শো আপ করতে অনেক পছন্দ করে। সেটা হোক দান করা, সেটা হোক কাউকে সাহায্য করা, সেটা হোক কাউকে একবেলা খাওয়ানো, সেটা শো আপ করে হলে তাহলে মানুষ এটার মধ্যে অনেক আগ্রহী থাকে। ধরেন আপনার 2000 টাকার দরকার পড়ছে, কারো কাছে ধার চাইছেন বা কাউকে বলছেন, তখন দিবে না। কেন দিবে না? সেই 2000 টাকা আপনাকে ধার দিলে তো সেটা শো আপ হবে না। সে তার নিজের সবকিছুই করতে পারে, তখন কোনো প্রবলেম থাকে না, তখন সব দায়িত্ব পালন করতে পারে, কোনো প্রবলেম থাকে না। যখনই আপনি কোনো কিছুর জন্য হেল্প চাবেন বা হেল্পের কথা বলবেন, হেল্প করা বলতে ধার কারো কাছে কেউ চাইতেই পারে না, তো সেটার জন্য এমন বাহানা বানাবে, বাহানা বানিয়ে হবে কি আপনার সাথে যোগাযোগটাই বিচ্ছিন্ন করে দিবে কোনো না কোনো বাহানা করে, যা থেকে আপনাকে ওই হেল্পটা করতে না হয়। আর যেখানে নাকি আপনার হেল্প করলে শো আপ হবে সেটা করবে, কারণ সেখানে তো শো আপ হচ্ছে। সো রোজা রমজানের দিন যারা শো আপ করার জন্য দান দক্ষিণা করেন, শো আপ করার জন্য মানুষকে খাওয়ান, সেটা বাদ দিয়ে আল্লাহর জন্য করেন। হয়তো আবার সাজেস্টটা যদি কারোর কাছে ভালো না লাগে ক্ষমা করে দিবেন, বলতে হতেই পারে না, মানুষ তো। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। তাহলে কি জানেন, কেউ যদি আপনাকে ভালোবাসে সে কখনো আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না। কেউ যদি আপনাকে ভালোবাসে সে কখনো আপনার সাথে দেখা করার, আপনার কাছে আসার মতো সুযোগ থাকাকালীন আপনার কাছে না এসে থাকতে পারবে না। সেটা আগে হয়তো বা বুঝতাম না, এখন খুব ভালো করে বুঝি। কারণ ভালোবাসার মানুষটা যখনই আমার কথা মনে হয় সে ছুটে আমার কাছে চলে আসে। আর আমারও দেখা যায় যে আমি তাকে এখনো হয়তো ওইভাবে প্রকাশ করতে পারি না আমি তাকে কতটা ভালোবাসি। আমারও যখন তার কথা মনে হয় আমিও দেখা যায় যে সব কিছু ফেলে তার কাছে ছুটে চলে যায়। তো হয় কি, বেলা শেষে আপনারা কাউকে ভালোবেসে নির্দিষ্ট একজন মানুষের জন্য কখনো অপেক্ষা করবেন না। সে তার মতো করে সে মুভ অন করে, আপনি আপনার মতো করে মুভ অন করেন। কখনোই ভাববেন না যে সে আমাকে যেভাবে ভালোবাসে তার একটা মানুষ আসলে হয়তো আমার লাইফে আমাকে সেই রকম ভাবে ভালোবাসবে না। নো, এটা ভুল। দেখবেন যে তার থেকে বেটার কিছু আপনি রিজার্ভ করেন, এর জন্য আপনার লাইফ থেকে আপনার প্রথম ভালোবাসাটা চলে গিয়েছে। আর ভালোবাসা বলতে প্রথম সেকেন্ড সেটা কিছু না, ভালোবাসা তো ভালোবাসাই না। আর হাজব্যান্ডের মতো ভালোবাসতে পারে না কেউ, সে যেই হোক। হাজব্যান্ড ওয়ার্ল্ড দ্য বেস্ট প্রত্যেকটা মেয়ের জন্য। সো সব আপুদের, সব হাজবেন্ডদেরকে জানাই শুভেচ্ছা সকাল সকাল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।